তুই বুকাচোদারা এমন এমন কাজ করিস না, তোদের কাজ আমার একদম পছন্দ হয় না বে। আমাকে কি মারলো কাকা? আমি বাড়ি যাব, আমার মায়ের কাছে যাব। তোর মায়ের নামটা যেন কি বে ছিল, কি নাম রে তোর মায়ের? আপনার পুরনো গার্লফ্রেন্ডের বাচ্চাটা। তোকে ধরে আনতে বললাম ফুটুকে, আর তুই লি চলে এলি একটা দুধের বাচ্চাকে। তাহলে কি করবো বড় ভাই, ওকে ছেড়ে দেবো নাকি? তা কি করবি, কে লিবি বা কি করবি? আমি বলছিলাম 2-4 দিন থাকলে হতো না, কেউ না কেউ তোমার খোঁজে এলো আসতো, তখন তাকে ধরা হতো। কাকা ছেদা কাকা, কাঁদিস না, চুপ চুপ। হবে হামসাপার, এরকম দুধের শিশুদিকে ধরে আনছি, যদি মিডিয়ায় কোনোদিনও জানতে পারে আমার মান সম্মান থাকবে হবে। ফোন এসে বড় ভাই, ফোন এসে। বাড়ি থেকে ফোন করলো কেন? কথা বলেন। হ্যালো, তুমি কোথায় আছো গো? তাড়াতাড়ি বাড়ি এসো। কেন, কি হয়েছে কি বলো? গো তোমার মেয়েকে খুঁজে পেছি না গো, তার মোবাইলটাও সুইচ অফ। কি বলছিস কি তুই? খুঁজে পেছি না মানে? দেখ ওর বান্ধবীদের বাড়ি গেছে নাকি। বাল মুখে তোমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বললাম, বাড়ি এসো। বেশ ঠিক আছে, রাখ, আমি চললাম। কি ব্যাপার কি বড় ভাই, কি হয়েছে কি? একবার বাড়ি চো, আমার মেয়েকে খুঁজে পাওয়া গেছে না বলছে। কি বলছেন বড় ভাই? তাড়াতাড়ি চো। ওরা পালিয়ে গেছে, আমি ওরা পালাই। তোমরা আমাকে এখানে ধরে এনে অনেক অন্যায় করলে। অন্যায় তো আমরা করেছি, তোকে ধরে এনে এলো, কিন্তু তোর বাপ যে অন্যায়গুলো করছে সেই খবর কি রাখিস তুই? কেন, আমার বাপ কি অন্যায় করেছে? বল রে, ওর বাপ কি অন্যায় করেছে? তোমার বাপ যেসব অন্যায় গুনাহ করেছে সেই সব অন্যায় এখন তোমার সাথে যদি করি না, তোমার ভিতরকার রুহ শুধু কেঁপে উঠবে। কেন, কি করেছে আমার বাপ? তোর বাপ সুইরের বাচ্চা খানকি ছেলে, ভালো মেয়ে ছেলে দেখলি জানিয়া খুলি তার পাকানে চুমু খেতে চাই। তোর বাপ আমার শাশুড়িকে 3-4 বছর কোলে ফেলে লাচাইলো। তোর বাপ একটা অসহায় ছেলের জীবনকে নষ্ট করে তার বউকে নিয়ে সংসার করছে, আর তোর মাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। তোকে একবার রেপ কেসে ফাঁসি ছিল তোলাই। হ্যাঁ, আর আমার ঘুম তো তোর আব্বা হারাম করে দিয়েছে। কিছুদিন আগে তোদের গ্রামে একটা মার্ডার হয়েছে, ফকিং বৌদি বলে নাম, রেপ করে। বলছে মেয়েটাকে নিশ্চয়ই দেখেছিস তো? হ্যাঁ দেখেছি, তো মার্ডার হয়ে রাস্তায় পড়েছিল। তোর আব্বা সুইরের বাচ্চা করেছে সেটা। তুমি মিথ্যা বলছো, কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ নেই বলি তো তোর আব্বা বেঁচে আছে, আর প্রমাণ যেই দিতে গেছি তাকেই তোর আব্বা মার্ডার করছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? আর যদি তোকে রেপ করবো, দিয়ে মার্ডার করবো, তাহলে বিশ্বাস করবি। এরকম করো না প্লিজ, তোমরা আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেবো? তোর বাপ একটা দুধের শিশুকে নিয়ে গিয়ে মার্ডার করার প্ল্যান করছে, আর তোকে ছেড়ে দেবো? কে দুধের শিশু? কাকে লিগে মার্ডার করার প্ল্যান করছে? আমার ভাইকে তোর বাপ মার্ডার করতে চাইছে। আমি কি করে বিশ্বাস করব একটা দুধের শিশুকে আমার বাবা মার্ডার করতে চাইছে? তোর বাবাকে ফোনটা লাগা, আর আমার ভাইকে যেখানে রেখেছে ছেড়ে দিতে বল, নাহলে তোকে রেপ করে মার্ডার করব। বেশ ঠিক আছে, আমার হাতটা খুলে দাও, আমি ফোন করছি। আর হাতটা খুলে দে তো। তোর বাপ এমএলএ সুইরের বাচ্চাকে ফোনটা লাগা, আর আমার ছোট ভাইকে ছেড়ে দিতে বল, আর না হলে তোর পাকান গরম করে দেবো। কি হলো, ফোন তুলছে না? রিং হচ্ছে। দেখ গাবা, কোনো মাগিরি রাস্তা জমে মাং মানে ভাই। তুই কি মাঙে ঘুঙুর মিতে গোটা পাড়াময় দড়ি বেড়াস না কি লো? এই ঢেমন, আমাকে কিসের জন্য গাল দিছো? বড় ভাই ফোন এসে। হ্যালো বাবা, তুই কোথা ছিলে মা? তুই কোথা ছিলে? বাবা আমাকে দুজন কিডন্যাপ করে নিয়ে এসেছে, রেপ করার ভয় দেখাইছে। তোকে আমি ভয় দেখাইছি, তোকে সত্যি সত্যি রেপ করব। কারারে ও সুইরের বাচ্চাটা কারারে? দুটো ছেলে, একজনের নাম ফুট্টু আর একজনের নাম হচ্ছে কালো কুকুর। কালো কুকুর মানে আমার দলে যে আগে কাজ করতো সে নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ। আমার ভাইকে ছেড়ে দিতে বল। সেই ফুট্টুর ভাইকে বলছি ধরে এনেছো, তাকে ছেড়ে দাও বাবা, নাহলে ওরা আমাকে রেপ করে দেবে, মার্ডার করে দেবে বলছে। রেপ করে মার্ডার করে দেবে বলছি তোকে? সুইরের বাচ্চা খানকির ছেলে দিকে এমন ভাবে মারবো না, ওদের গায়ে জামা শুধু টের পাবে না। কি বলছে কি? তুমি ওই ছেলেটাকে ছেড়ে দাও বাবা, নাহলে ওরা আমার ক্ষতি করে দেবে। বেশ ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিচ্ছি। বাবা বললো ছেলেটাকে ছেড়ে দিবে। ঠিক আছে, ফোনটা রাখ। এবার আমাকে ছেড়ে দাও। ছাড়বো, সময় হোক তারপরে ছাড়বো। মাং মারানি রড ভাতারি মাগি, মাগির মাঙ্গে মনে হচ্ছে চট্টাম করে বেরিয়ে দি। ওগো, তা তুমি আমাকে বলছো কেন সব সময়? দুটো অস্ট্রেলিয়া হালুয়ান পার্টি যে তোরা বাড়িতে থাকিস, খাস আর খাটের উপরে শুয়ে পাকান চুলকাস নাকি তোরা? বড় ভাই বৌদিকে বলে কোনো লাভ হবে কি? ওদেরই তো দোষ বে, মেয়েটাকে দেখতে হবে না কোথায় গেছে না গেছে? আমাদের দোষ? তুমি দুনিয়া বই লোকের সাথে শত্রুতা করে রেখে দেবে, যে আমাদের দোষ নাকি? মাঙ্গে বেরিয়ে দেবো। আরে ছোট ঢেমন, কি? কি মারাছিস? তুই কোথা ছিলিল? আমি আবার কোথায় দেখব? আমি বাড়িতে যাচ্ছি, ঘরের ভিতরে ছিলাম, বাদাম বাটছিলাম, ভাত খাবো বুঝে। তোর মাঙ্গে বাদাম বাটা ভরে দেবো। আমার কি দোষ গো? তোমার বেটি কোথায় গেল না গেল আমাকে কি কথা বলে নাকি? আমাকে বলে গেছে। বড় ভাই এইভাবে বাড়িতে গালগালাজ না দিয়ে যেটা হবে সেটা করো। যে ঝিমিনি মুরগিটাকে ধরে আনলি তাকে ছেড়ে দিগা। ঝিমিনি মুরগি মানে? ওহে গুদমারানির ভাই, যে না বালকটাকে ধরে এনেছো তাকে ছেড়ে দাও গা। চুদির ভাই, তোমরা তো একটা কাজও সোজা ভাবে করতে পারো না। হে তা গাল দিচ্ছেন কেন? বড় ভাই ভালোভাবে বললেই তো পারে যে ওকে ছেড়ে দিতে, তাহলে যেই ছেড়ে দেবো। যাবে আমার চোখের সামনে থেকে, আর ছেলেকে ছেড়ে দিগাবে। যাচ্ছি, বড় বাল আমার। চলে ফেদা মুকুর দূর ফেদা। শিয়ানা সমুদ্র মেয়ে, মেয়েটা দেখে শুনে বিয়েও দিয়ে দিছিল তুমি। এখন যদি মেয়েটার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন কি হবে? ভালো ছেলে পাবো তবে তো বিটা দেবো। লাইলো লাইলা ভাতারির বেটা আমার, নিজে অন্যায় করবে, নিজে ভুল করবে,
আমি কি অনলাইন করলাম লো? এই চ্যাংড়া লাথনি মাগি, নিজে নিজে ভালো করে বুঝি দেখো গো কি অন্যায় করেছে কি না করেছে। তুই ঢেমুন মাগি আর কি বুঝবি বল? তোকে তো সংসার চালাইতে হয় না, তুই আর কি মর্ম বুঝবি বল? সংসার চালাইতে গেলে বুঝি অন্যায় করতে হয়, মানুষের উপরে জুলুম করতে হয় নাকি? এই খানকি মাগি, দুনিয়াতে কে মানুষের উপরে জুলুম করছে আমাকে বলতে পারবি? কেউ করে না, তুমিই করো। আমি করি? এই ঢেমুন আমি করি? হ্যাঁ তুমি করো বলেই তো আজকে আমার বেটির উপরে এত অন্যায় এত জুলুম হয়েছে। তুমি ওই এমএলএ চেয়ারে বসে মানুষকে মানুষ বলে মনে করছো না। তোমার জন্য আজ আমার 16 বছরকার মেয়ে দুটো যুবক ছেলের কাছে বন্দী হয়ে পড়ে আছে। এখন জানি না আমার মেয়ের সাথে তারা কি অন্যায় কি অত্যাচার না করছে। তারা আমাদেরকে সেটা ঘরে বসে শুনতে হয়েছে, আর সেটা আজকে তোমার জন্যই শুনতে হয়েছে। আমিও সুইরে বাচ্চাদেরকে ছেড়ে দেবো ভেবেছিস নাকি? তুই দেখি এমন মার মারবো, 7 পুরুষে বিকাশ দত্তর নাম ওরা বুঝতে পারবে না। আমাকে ছেড়ে দাও, আমার বাবা তোমার ভাইকে ছেড়ে দিবে। আর তোর বাপ যে ফকিং বউদিকে রেপ করলো, কালো কুকুরকে ফাঁসাইলো, সেটা কি হবে? সেটা আমার কি দোষ? আমি কি করতে পারি? এই মাগি, তোর বাবা এমএলএ বিকাশ দত্ত যেসব অন্যায় গুণা করেছে তার সাজা ভোগ করবে এখন তুই। এটা কেমন কথা? এটা তো সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ জুলুম। ঠিকই বলেছিস বোন। তো তুই মনে হয় একটা জিনিস জানিস না, বাংলাতে একটা বাক্য আছে। কি বাক্য আছে? বাক্যটা হচ্ছে ছেলে অন্যায় করলে বাবাকে সাজা ভোগ করতে হয়, কিন্তু এক্ষেত্রে কেসটা সামথিং রং। মানে কি বলতে চাইছিস তুই? মানে হচ্ছে তোর বাবা পাপ করেছে আর তুই সাজা ভোগ করবি। কালো কুকুর বল। এ মাগের বেলাটা ফাটিয়ে দে। এসো আমার পরাণের পাখি, আমার কাছে এসো। খবরদার তুমি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। তোকে রেপ করব, তারপরে বাড়ি পাঠাবো। আর যদি তুই ভালো মনে করে লাগাইতে না দিস তাহলে কিন্তু তোকে খুন করবো। এমন করো না তোমরা আমার সাথে, আমি একটা নাই বড় মেয়ে। তুই আই বড় হো আর বিধবা হো, এলি আমাদের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন শুধু একটাই, তুই হচ্ছিস এমএলএ বিকাশ দত্তর মেয়ে। আগে তোকে রেপ না করলে পারে তোর মনে তোর বাবার লেগে কোনো ঘৃণা আসবে না, সেই জন্য তোকে রেপ করবো যাতে তোর বাবাকে দেখলি তোর একটা ঘৃণা লাগে। কালো কুকুর দেরি করিস না, ভরে দে। হ্যাঁ দিচ্ছি। আজকে মেয়েটা যদি কোনো সর্বনাশ হয় এর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে বলে রাখলাম তোমাকে আমি। ও সুরের বাচ্চা আমার মেয়ের গায়ে যদি একটা ফুলের টুকাও মারে, ওর হাত শুধু ছিঁড়ে নেবো আমি। আমি একজন এমএলএ, আর ও সুরের বাচ্চাদের ক্ষমতা আছে আমার মেয়ের সাথে ওরা খারাপ ব্যবহার করবে, ওরা আমাকে ভালোভাবে জানে। তারা যুবক ছেলে যদি করিয়ে দেয় তখন কি করবে তুমি? শালা খান কি ছেলে, সুরের বাচ্চাদের এত বড় সাহস আমার মেয়েকে তুলে লিখেছে রে। ও সুরের বাচ্চাদের বাঁচার আর কোনো চারা নাই রে, ওদিকে আমি গুলি করে মারবো, কেউ আটকাইতে পারবে না। কি হইলো বে, মরে গেল না কি বে? তাই তোর বাড়া মরে গেল নাকি? কোনো সারা শব্দ নাই তবে। কি হবে রে বাড়া তাইলে? বড় ডেট হয়ে গেল তো কোনো সারা শব্দ নাই তো। কি হবে তাইলে বেলা? বোকাচোদা লিঙ্গটা বাই করো হে ডিউটো। ইয়াট। কি করবি রে বাড়া তাইলে বেলা? তুই বুধমানি ভাই বোকাচোদা, বাবার কালে কোনো মেয়ের কাছে সুস নিলাগে এমন করা করলি মেয়েটাকে মেরে দিলি। তুই তো বললি রে বাড়া তলাশাই ভর। বুধমানি ভাই এবার কি হবে? এখান থেকে পাইছো মারা। এমএলএ বিকাশ দত্তকে জেনে গেছে যে আমরা তার মেয়েকে তুলে নিয়ে এসেছি, আর মেয়েটা মরিও গেল। আমাদের আর এই পৃথিবীতে বাঁচার আর কোনো চান্স নাই রে। বে ফুটো, আমার নাম হচ্ছে কালো কুকুর। এমএলএ বিকাশ দত্ত আমাদের কিচ্ছু করতে পারবে না। চিন্তা ভাবনা করার দরকার নাই, এখান থেকে পাইছো, পরে যা হবে দেখা যাবে। ঠিকই বলেছিস, আই পালি আই। সর্বনাশ। কি হলো? নাই তো। কি বলছিস? ওই কি দেখছিস বে? দেখছি খাটের তলাতেও তো নাই। কি সর্বনাশ হইলো? এবার কি হবে তাইলে? পালিয়ে গেছে তো আমরা কি বাল ছেড়বো বে? পালিয়ে গেছে ভালো হলো তো, ও তো ছেড়ে দিতেই বলেছিল। শালা সতীনের বেটাটা বিশাল হারামি, তো গুড় 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 পালিয়ে তো গেছে। পালিয়ে গেছে মারা ভালো হয়েছে, আর ভালো লাগছে না মারা এসব। লেওড়া, আমাদের জীবনের কোনো মূল্য নাই এমএলএ বিকাশ দত্তর কাছে লাট্টুর মতো ঘুরপাক খাইছি আমাদের গিয়ে। তাইলে এখন বাড়া কি হবে? এখন বানার ভালো হবে, কি আর হবে? কিছু হবে না, চুকুর বস মারা। ঠিকই বলেছিস ভাই, এমএলএ বিকাশ দত্ত লিখে জীবনটা হালা কালা ধরে গেল বে। এবার দেখ ওর বিটি যদি আবার কিছু হয়ে যায় তাহলে আবার আমাদের মারা রাতের ঘুম নষ্ট করে দেবে। ভারী টেনশন ফেদা। টেনশন আবার কি বে? পাপ বাপকে ছাড়ে না, জানিস না কি তো? এমএলএ সাহেব সুরে বাচ্চা বুকাচুদা একটা ভালো কাজ করেছে দুনিয়াতেও। যত নোংরা আর পাপ কাজের সাথে তো এমএলএ বিকাশ দত্ত সাহেব জড়িত বে। ওরা কাদা হয়ে দিলে হবে ভাড়া, আমরা তো ওর সাথে জড়িত বে। আমরা বানা জড়িত, আমরা তোমার কাছ থেকে চলে যেতে চাইছি, ও শালা যেতে দিচ্ছি না আমাদেরকে। পরশুদিন কি বললে শুনতে পাইনি যে তোরা যদি এখান থেকে পালা আসতে তোদেরকে মার্ডার করবো? ভালো শুনলি নাকি? বিশাল টেনশন লাগিয়ে এক এক সময়। এদিকে যদি এমএলএ সাহেবের ছেড়ে দিয়ে চলে যায় তাইলে আর আমাদের দাব থাকবে না, আবার বাঁ মাটি কাটা কাজে যেতে হবে। তুই বল এমএলএ সাহেবের ছাদ ছেড়ে দিলে আমাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছিস? সে তো জানি কুকুরের মুখে মুদবে না। তাইলে বল ভাড়া কি করবি বলা, বল কোনো রাস্তা নাই বে?
কাটে গজালে লেগে গেছি বে। জীবনে টাকা পয়সার দিকে একটু সুখ শান্তি পেতে গেলে ভাই একটু নোংরা কাজের সাথে জড়িত হতেই হবে, আর নাইলে কাদা সুখ পাওয়া যাবে না। মনে করছি যে এইসব ছেড়ি ছুড়ি দিয়ে মাটি কাটা কাজে যাবো, শালা 300 টাকা মজুরি, শাড়ি কেনার পরে আর সায়া কেনার পয়সা থাকবে না, আবার সায়াটা যদি বা কিনতে পারবো তখন আর ব্লাউজ কেনার পয়সা থাকবে না, আবার ব্লাউজটা যদি বা কিনবো বেশি আর কেনার পয়সা থাকবে না। এবার তুই বল এসে ছেড়ি ছুড়ি দিয়ে খাবো এটাই বাকি। ওইটা তো আমারও এক এক সময় চিন্তা হয়, আমার বাপ একবার কাশলি পারি 900 টাকার ওষুধ লাগে। বোন টিভি আছে নাকি তোর বাপের? না না, তাহলে বলছিস একবার কাহিনী 900 টাকার ওষুধ লাগে? মাসে 900 টাকার ওষুধ লাগে। সেইটা বললো হে। ওসব কথা বাদ দে, এখন কি করবি? এখন এমএলএ বিকাশ দত্তকে কি বলবি? বলবি চলে গেছে তাই বলবি নাকি? হ্যাঁ তখন সেটাই বলতে হবে। তাহলে তুই যা বলগা, আমি মারাই বসে থাকছি, আমি আর হাঁটতে পারছি না। বেশ ঠিক আছে, আমি চললাম, তো এক বোতল মদ এনে রেখে দিস। বেশ ঠিক আছে, জামিলে আনবো। লে ওরা জীবনটা হেরিকলের পলটি হয়ে গেল মোরা। চিন্তা ভাবনা আর করো না, যা করবে তাড়াতাড়ি করো। আমার বিটির যদি কিছু হয় তোমাকে আমি ক্ষমা করব না বলে দিলাম তোমাকে আমি। সারা জীবন পাপ করলে অন্যায় করলে তার সাজা ভোগ করতে হচ্ছে আমার বিটিকে। ওই এমএলএ চেয়ারটাতে যেদিন থেকে বসেছো সেদিন থেকে আমার সমস্ত জীবনের সুখ শান্তি উচ্ছলে পয়মালে চলে গেছে। অত ঘাবড়িও না, অত চিন্তা করো না। চিন্তা করব না, পুরা মুখ মিনছে 16 বছরকার বিটি দুটো নোংরা ছেলের হাতে এখন আমার মেয়েটা পুরা আমি চিন্তা করব না। মাথাই নষ্ট, আর এই মনে আমার অনেক কষ্ট। মেয়েটা তোর বলি তোর শুধু একাই কষ্ট হয়েছে না, কষ্ট আমারও হয়েছে বউ। কিন্তু ওই সুরের বাচ্চা ফুটুকে আর কালুকে যদি আমি কাবাব বানিয়ে না বাংলা মদের চাট না করতে পারি, তাহলে আমারও নাম এমএলএ বিকাশ দত্ত নয়। তোমার এই মানে ডায়লগ শুনতে শুনতে আমার জীবন হালাকালা হয়ে গেল। কি রে, এটা ডায়লগ? এটা বাস্তব। বড় ভাই সব সর্বনাশ হয়ে গেল বড় ভাই। কি হলো? কি বে, ছেড়ে দিই ওকে? আমি ছাড়ার আগেই ও সুইরে বাচ্চা পালিয়ে গেছে। তাই নাকি? শালা খান কি ছেলেটা পাক্কা বুঝতো তো তাইলে? তাইলে এখন কি হবে বড় ভাই? সেটাই তো, আমার মেয়েও তো কোনো বাড়ি এলো না। আগো ভুলিতে না কই দিয়ে দেখো, একটু রাস্তা দিয়ে দেখো। বৌদি ঠিকই বলছে বড় ভাই, এসো আমার সাথে। ঠিক আছে চো। ছি 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 ছি, কি সর্বনাশটা হয় না হইলো। বেটি যদি আমার কিছু হয় তাহলে আমি কি করে সহ্য করব বলো দেখিনি? কাদা কুকুর বেটা জাহানের লোকের সাথে শত্রুতা করে রেখে দিবে। এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে বলো দেখিনি? উফ বাপ রে সহ্য করব কি করে রে? আজকে এই বাড়িতে যত অশান্তি ঝগড়া যা কিছুর মূলে সব হইছে তোর ভাতার। তোর ভাতাটাকে তুই শাসন করতে দিলি না, নিজে শাসন করলি না। যে আজকে বেবাগরা হই, আজকে আমাদের কপালে এত দুঃখ আর এত কষ্ট। আমার ছেলে যদি কিছু হয় আমি কিন্তু তোর ভাতাকে ছাড়বো না, তোকে বলে দিলাম আমি। তা আমাকে কি বলছিস? আমি কিছু করেছি নাকি? হালা ছুরি, তুই পুরুষ মানুষকে কেন ঠিক করতে পারিস না? তো আমার মেয়ে হইয়ে তোকে আমি এত জ্ঞান বুদ্ধি দেওয়ার পরেও আমার আম্মা মেয়েটা হারামি তো। আমার মায়ের কথা শুনে না দিদা, কথা শুনে না, না তাকে টাইট করে না। ওই চুদিনকে রাতে মাকে বলতে তোকে কাঁদবো যে আমার একটা বিয়ে করবো তাই বলছিল। হালা তোকে যেরকম কথা বলে এই কথাগুলো তো আমাকে বলিস না। কি আর বলবো? তোকে বললি তো অশান্তি ঝগড়া বাড়বি। অত ভাতার পাগলা হইস না লো, ভাতার পাগলা বেশি হইলে ঘরে খোয়ার হবে লো। তুই ছুরিকে আমি বুঝাইতে পারলাম না লো, আর তুই আমার বিটি হইও বুঝতে পারলি না। আমি মরে গেলি তোর যে কি হবে তা আমি খুব হারে হারে বুঝতে পারছি। বাপ কুট করাইতে চলে এসেছিস বাপ। বাপ মুট কলাই কি করে এলি বাপ? তোকে ছেড়ে দিল বাপ? আমাকে ছাড়েনি কুমা, একটা লোকের ফোন এলো যে ওরা চলে গেল, তুমি কেউ ছিল না যে আমি পালিয়ে এসেছি। ভালো করেছিস বাপ, শোনা মা তোকে মারেনি তো ওরা? ধরিনি যাওয়ার সময় তখন মেরেছিল আর বাড়িতে মেরেছিল। আহা বাপ শোনা মারে, ও এমএলএ সাহেব মা আমি গো লড়িতে চাপা পড়বি, ও বাসে চাপা পড়বি, ও খাতা কুকুর বেটা মা আমি গো এমএলএ সাহেব সঙ্গে ডাঙায় ডুবে মরবি। ও আমার ভোগ লেগেছে, ভাত খাবো। ভোগ লেগেছে বাপ শোনা, আয় ভাত খাই তাইলে। হ্যাঁ বে, তুই আর আমি যুক্তি করে এই কাজটা করলাম, এরপরে তুই এত টেনশন করলে আমারও তো টেনশন লাগবে। হ্যাঁ বে, তোর জ্ঞান বুদ্ধি কই বে বোকাচোদা? এমএলএ সাহেবের মেয়েকে তুই যে ইন্টার করলি, করার পরে যে মেয়েটা মরে গেল, এরপরে যেটা হবে সেটা কি তুই একবার ভেবে দেখেছিস? ভেবে বাড়ার বাল হবে, প্রতিশোধ নিচ্ছিস তো, ভেবে আবার কি করবে তা? এত বড় বড় কথা মারাছিস, তোর পায়ের তলায় মাটি কই বে? বে বোকাচোদা, তুই তো বললি বে সব করছিস, দেখুন আবার ঝাড় পোকা মারাছিস নাকি তুই? বলেছিলাম ঠিক আছে, তুই বোকাচোদা যে আইজু মাইজু করে এমনি তেমনি ঠেলে তাকে মেরে দিবি, সেটা কি করে জানলাম বল? অত যদি তুই চিন্তা হয় বড়া, তুই গ্রাম থেকে পালা, আমি একাই বিকাশ দত্তের সাথে লড়বো। তুই শালা বেঈমানের মতো কথা বলছিস। তুই আমাকে যুক্তি দিলি, তোর প্ল্যান অনুযায়ী সব কাজ হইলো, তুই আবার এখন ভয় করলে হবে কি করবে? বিষয়টা তা লয় ভরা, তুই যা ভাবছিস বুঝলি তো। আজকে আমাদের কাছে এই প্রথম কেউ মরল, তাইলে ভয় লাগবে না জানে বল? আর তুই তো জানিস এমএলএ সাহেব সুরের বাচ্চা কত বড় হারামি লোক, ও যদি জানতে কোনো রকম পেরে যায় জোয়ার মেয়ে মার্ডার হয়ে গেছে, তাইলে আমাদের মাথা চুলের সাথে খাপড়ি সাথে তুলে নেবে। তাইলে কি করবে এখন বড়া? আমার চিন্তা যে বাড়িতে আবার টর্চার করবে না তো? আমারও তো বড় ঘরে সুন্দরী বউ আছে,
হ্যাঁ বে, তুই যেভাবে চিন্তা ভাবনা করছিস তাহলে আগে এই চিন্তা ভাবনাটা করাটা দরকার ছিল, বুঝলি তো? আমি কি জানি তুই ওকে পাকাতুকুত করে এদিক ওদিক করে আজি মাজি করে ভরে ওকে মেরে দিবি? আমি তো মারতে চাইনি, ও নিজেই মরে গেছে। ঠিকই বলেছিস, নিজেই মরে গেছো। তুই কি বাড়া আমাকে ফাঁসাইতে চাচ্ছিস নাকি? ভগবান, আমার মাথায় হয় চপ্পলে করে চটাম করে মারো। তুই কি করে ভাবলি হ্যাঁ আমি তোকে ফাঁসাইতে চাইছি? তোর কথাবার্তা শুনে বন্ধু তাইলে সবাই হইতো রে, এখনো কোথায় কিছুই নাই আর তুই আমাকে অবিশ্বাস করে ফেললি। তোর কথাবার্তা দিয়ে তো বুঝা গেছে। বোকাচোদা শোন, তুই এমএলএ সাহেবের শত্রু, আমিও এমএলএ সাহেবের শত্রু। এমএলএ সাহেব তোরও ক্ষতি করেছে, আমারও ক্ষতি করেছে। এখন আমার একটা জিনিস ভয় লাগছে। এখন কি ভয় লাগবে? ভয় লাগছে বাড়িতে আবার কোনো অত্যাচার করবে না তো এমএলএ বিকাশ দত্ত। তোর কথা শুনে আমারও চিন্তা হয়েছে, তার কারণ আমার বাড়িতে বয়স্ক মা বাবা, বুঝলি তো? ওদের উপরে যদি অত্যাচার করে না তাহলে কি হবে? আমরা নাইলে এদিক ওদিক আড়ালে পাড়ালে লুকিয়ে থাকবো, কিন্তু ওরা তার লুকিয়ে থাকতে পারবে না। তুই বারবার ভরে দিয়া থামলি না তো, বদবদ বদবদ করে দিয়ে থানা বাই করে দিলি, দিয়ে মারাকে মেরে দিলি। আবার বাড়া তুই আমারই দই দিচ্ছিস। দোষ দিনই, যদি ধীরে সুস্থে কাজটা করতেন তাহলে তার এমএলএ সাহেবের মেয়ে মরতো না বল। ও যদি বেঁচে থাকতো তাহলে বাড়ি পালাইতো, যে মা বাবাকে হয়তো আমাদের কুকীর্তির কথা বলতো না। যতই হোক আইবড় মেয়ে তো, তার মান সম্মানের ব্যাপার ছিল। আর যদিও বলতো মারার বাল, আমাদের এমএলএ সাহেব কিছু করতে পারতো না, আমরা লুকিয়ে লুকিয়ে বেড়াতাম, বেঁচে থাকতো মেয়েটা। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই আমাকে ফাঁসাইতে চাচ্ছিস বে। আচ্ছা ছেলে তো বানা, তোকে কিসে লেগে ফাঁসাবো বে? তার গান মাইতে এরকম ধরনের কথা বলছিস তো? আসলে মেন কথাটা হচ্ছে জীবনে আমরা কাউকে কোনোদিনও নিজের হাতে মার্ডার করিনি, বুঝলি তো? এই জীবনে প্রথম মার্ডার, তা আবার রেপ। আর রেপ করে মার্ডার করা মানে পুলিশের হাতে পড়লেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে যাবো আমরা। সর্বনাশ। তাইলে বাড়া এখন কি হবে? এখন একটাই রাস্তা আছে। কি রাস্তা? তোর বাড়ি যা, তোর বউকে আর তোর বাবা মাকে তোর কোনো আত্মীয় স্বজনের বাড়ি 3 মাস কাল লেগে এখন আপাতত পাঠিয়ে দে। কেন? যদি এমএলএ সাহেব তোকে আর আমাকে খুঁজে না পেয়ে যদি বাড়িতে টর্চার করে, এটাও তো বাড়া আগে ভেবে দেখে নিবে। এখন আর কিচ্ছু করার নাই, এখন বাড়ি যা, তোর বাবা মাকে গ্রাম থেকে সরিয়ে দে। আর তোর বাবা মা, তোর বউ, আর তোর ছেলে, তোর ভাই, ওগুলা? ওগুলো আমার ঘরের ডেঞ্জার শাশুড়ি আছে নারকেল বেগম, ও সামালিয়ে নেবে। ভারী টেনশনের কথা শোনালি রে বাড়া। বাবা মা যদি জিজ্ঞেস করে যে আমরা কিসের লেগে কোথায় যাবো, তখন কি বলবো বে? সেটাই তোমার। তো বাড়ি গিয়ে তোর বাবাকে আর মাকে আর বউকে বলবি আজকে আমরা খবর পেলাম এই গ্রামে রাত 12টার সময় বুম পড়বে, সব যার যার বাড়িতে কার কোন বাড়িতে কে বুম ফেলবে বোঝা মুশকিল। এইভাবে ভয় দেখাবে যে বাড়ি থেকে বাই করলেই চলে যাবে, ঠিক আছে? তুই পরে গিয়ে বলবি। ঠিকই বলেছিস মারা। তাইলে আর দেরি করিস না, বাড়ি চলে যা তো। আর তুই যাবি না বাড়ি? আমি এখন বাড়ি ঢুকবো না, বাড়ির আশেপাশে আড়ালে পাড়ালে থাকবো। বেশ ঠিক আছে, আমি বাড়ি চললাম, তাহলে তুই থাক। হ্যাঁ যা।